জামাই ষষ্ঠীর দিন শাশুড়িরা যত্ন করে রেঁধে বেড়ে নানা পদ সাজিয়ে দেন জামাইয়ের পাতে। মেয়ে জামাইয়ের মঙ্গল কামনায় কপালে চন্দনের ফোঁটা এঁকে তালপাতার পাখার বাতাস করেন মেয়ে জামাইকে। কিন্তু অভিনেতা গৌরব চক্রবর্তীর কাছে জামাই ষষ্ঠীটা একটু অন্যরকমের, কারণ তাদের সঙ্গে নেই শাশুড়ি মা। তাকে এই দিনে বড্ড মিস করেন অভিনেতা। তবে কেবল এই দিন বলে নয়, প্রতিটি দিনই তিনি ও রিধিমা মিস করেন শুভনীতাকে। তবে জামাই ষষ্ঠী বলে কথা, তাই জামাইয়ের মুখে হাসি ফোটাতে খানিকটা হলেও সেই ঘাটতি পূরণ করতে চেষ্টা করেন রিধিমার বাবা। জামাই ষষ্ঠীর দিন ঠিক কিভাবে জামাই ষষ্ঠী হয় গৌরব নিজেই বলেন, আসলে বিষয়গুলো ভীষণই ব্যক্তিগত। কেবল এটাই বলতে চাই, আমি শাশুড়ি মাকে মা বলেই ডাকতাম। তার সঙ্গে আমার মায়ের মতোই সম্পর্ক ছিল। তিনি কখনো আমাকে এটা ফিল করাননি যে আমি জামাই, ছেলে নই। আমাদের মধ্যে মা ছেলেরই সম্পর্ক ছিল। তার অত্যন্ত প্রিয় অনুষ্ঠান ছিল জামাই ষষ্ঠী। ফলে আজ খুবই মিস করব মাকে। তবে শাশুড়ি মায়ের চলে যাবার পর থেকে জামাই ষষ্ঠীর সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন শ্বশুর মশাই বিশাখ কুমার ঘোষ। গৌরবের কথায় মা চলে যাওয়ার পর বাবা অর্থাৎ আমার শ্বশুর মশাই দায়িত্ব নিয়েছেন এই দিনটার। তিনিই পুরোটা আয়োজন করেন। অনেকেই হয়তো মনে করেন জামাই ষষ্ঠীর রিগ্রেসিভ ব্যাপার, মেয়ের বাড়ি থেকে ছেলেকে খাওয়ানো হচ্ছে, কিন্তু আমি অন্তত সেইভাবে দেখি না। বিষয়টাকে আমি তাদের ভালোবাসা দিয়েই গ্রহণ করে এসেছি। মা চলে যাওয়ার পর শ্বশুর মশাই যেভাবে রীতি পালনের দায়িত্ব নিয়েছেন, সেই উদ্যোগের বাহবা দিলেও কম হবে। রবিবার রিধিমা জামাই ষষ্ঠীর কিছু ছবিও পোস্ট করেন। সেখানে আকাশী পাঞ্জাবিতে দেখা যায় গৌরবকে। অন্যদিকে রিধিমার পরনে ছিল গোলাপি রঙের সুতোর কাজ করা সালোয়ার কামিজ। রিধিমার বাবা পরেছিলেন গোলাপি রঙের পাঞ্জাবি। অন্যদিকে ছোট্ট ধীর অর্থাৎ গৌরব রিধিমার পুত্রর পরনে ছিল মিকি মাউস প্রিন্টের টি শার্ট এবং জিন্সে হাফ প্যান্ট। ছবিতে গৌরবকে আশীর্বাদ করে তার হাতে মিষ্টি তুলে দিতে দেখা যায় বিশাখ কুমার ঘোষকে অর্থাৎ রিধিমার বাবাকে। তাছাড়া এদিনের নানা খাবারের ছবিও শেয়ার করেন অভিনেত্রী। এদিনের মেনুতে ছিল ফুলকো লুচি, সাদা ভাত, পোলাও, ফিশ ফ্রাই, চিংড়ি কাটলেট, পটল আলু, বেগুন ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে ইলিশ, মাটন, দই, 5 রকমের মিষ্টি।